হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইংস অফ ফিজিক্স। চলো শুধু কনসেপ্ট দিয়ে উইদাউট এনি ক্যালকুলেশন সলভ করে ফেলি নিট 2025 এ সারফেস টেনশন থেকে আসা সেই কোশ্চেনটি যা আজও আমাদের কাছে নাইটমেয়ার। দেখো এই কোশ্চেনে কি বলেছে যে একটা ফ্লুইড কলাম আছে যার হাইট ওয়াই, যখনই হাইট ওয়াই বলছে সঙ্গে সঙ্গে বুঝতে পারছি ডিউ টু দিস ওয়াই একটা প্রেশার জেনারেট হবে, যেটাকে ব্যালেন্স করতে হলে অবশ্যই সারফেস টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট তাকে ব্যালেন্স করবে। এবার দেখো যত প্রেশার বাড়বে, মানে যত ওয়াই বাড়বে তত প্রেশার বাড়বে, তত এস ওয়াই বাড়বে, তার মানে যত ওয়াই বাড়বে তত এস ওয়াই বাড়বে, এটা আমরা বলতে পারি। আবার কোশ্চেনে বলে দিয়েছে ওয়াই ইজ ফাংশন অফ এক্স। এখন দেখো এসএইচএম এর কনসেপ্টে আমরা পড়েছি ইফ ওয়াই ইজ ফাংশন অফ টাইম আর রিস্টোরিং ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই, এখানে নেগেটিভ সাইন কারণ দুটো অপোজিট ডাইরেকশনে, তাহলে আমরা বলতে পারি ডি টু ওয়াই বাই ডিটি টু ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাইনাস ওয়াই। এবার দেখো এখানে সারফেস টেনশন আর ওয়াই সেম ডাইরেকশনে আছে, তাই এখানে নেগেটিভ সাইন দিইনি, গল্প কিন্তু সেমই দেখা যাচ্ছে। অর্থাৎ আমি এখানে বলতে পারি ডি টু ওয়াই বাই ফাংশন অফ এখানে এক্স, তাই আমি বলবো ডি এক্স টু ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ওয়াই বিকজ সেম ডাইরেকশনে আছে। অর্থাৎ আমরা যদি এবার চারটে অপশন দেখি তাহলে বুঝতেই পারছি ইয়েস অপশন 4 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারছি কনসেপ্ট ইজ দ্য কিং, আর তাই ফিজিক্সের প্রতিটা কনসেপ্ট যদি ভালো করে শিখতে হয় আর এই ধরনের প্রবলেমগুলি উইদাউট এনি ক্যালকুলেশন শুধু কনসেপ্ট দিয়ে কি করে সলভ করতে হয় সেটা যদি বুঝতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। থ্যাংক ইউ।